যার ঈমান নাই আল্লাহ পাক তাকে ভয় করতে বলেননি, যার ঈমান আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় করতে বলেছেন। অতএব ঈমান যদি এনেছেন, ঈমানদার যদি হয়েছেন, তাহলে আল্লাহকে ভয় করুন। আল্লাহ পাক বললেন শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। ব্রাদার ইসলাম, ভয় কাকে বলে একটা আপনাকে উদাহরণ দিয়ে বলে দিই। ভয় আপনার কি হয়? এই ভারতবর্ষে বাস করার জন্য আজকে সাইরে যার নাম ডিলিটেড হয়ে যাচ্ছে, তারা আজ এত চিন্তিত বলে আমার নামটা যদি ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যায়, তাহলে আমার আজকে সমস্ত সরকারি পরিষেবা গুলো বন্ধ হয়ে যাবে, আমি কিছুই পাবো না, আমার ভারতবর্ষে বাস হবে কি সেটাও আমি জানি না। এর জন্য ভয়ে কোথাও কোথাও আপনার যেন মানুষ আত্মহত্যা করে ফেললো, কোথাও মানুষ আপনার যেন ছোটবেলাতে আরম্ভ করলো, কোথায় কোথায় যেতে হবে তার আপনার যেন সমস্ত রাস্তা খোঁজ করা হয়ে গেল, কোথায় গেলে পরে আমার নামটা তোলা যাবে, এইরকম সমস্ত মানুষ আপনার যেন রাস্তা খোঁজ করতে আরম্ভ করলো। শুধুমাত্র এই পৃথিবীর বুকে কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর বেঁচে থাকার জন্য আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এটা যদি তোমার এত প্রচেষ্টা চলে, এত তোমার যদি চেষ্টা চলে, বলে আমাকে ভারতবর্ষে বাস করতে হবে, তার জন্য এত চেষ্টা চালাও, একবারও কি তুমি ভাবলে না তোমার কথা মরণের কথা? কেননা তুমি তো চলে যাবে দুনিয়া ছেড়ে কবরে, আর কবরের পরে হাসরের ময়দানে জান্নাত জাহান্নামের হিসাব হবে, আর চিরতরের মতো সেই জায়গায় তোমাকে থাকতে হবে। हर तरह से सजाता है इस घर को, जिस घर में रखना है सिर्फ 2 दिन, जिस घर में रखना है हमेशा हमेशा, उस घर का मालूम नहीं। बोलते छे बड़े अरे बंदारा, अल्लाह पाकेर शोनो शोनो, এত সুন্দর করে বাড়ি ঘরগুলো সাজিয়ে নিয়েছো, এত সুন্দর করে বাড়ি ঘরগুলোকে সুন্দর করে আজকে সাজিয়ে দিয়েছো শুধুমাত্র কয়েকটা দিন বাস করার জন্য, কয়েকটা দিন থাকার জন্য। আর যেই জায়গায় সারাটা জীবন কাটাতে হবে, যেই জায়গায় সর্বদা থাকতে হবে, ওই ঘরটা তোমরা এখনো পর্যন্ত কোনো চিন্তায় আনতে পারোনি। আল্লাহ বললেন এর জন্য ভয় যদি করতে হয় জাহান্নামে তোমরা ভয় করো, ভয় যদি করতে হয় তোমরা কবরের ভয় করো। আল্লাহ পাক বললেন শুধু ভয় করলেই হবে না, আমি ঈমান এনেছি, এখন আমার মরণের ভয় হয়েছে, কেমন করে আমাকে যেতে হবে এই চিন্তা আপনার যখন আসবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনের সেই আয়াতে শেষ অংশ আবার আল্লাহ জানিয়ে দিলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ও আল্লাহ পাকের বান্দা শোনো শোনো, তুমি যখন আল্লাহ পাকের ভয়টা অন্তরে এনেছো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গ লাভ করো, সত্যবাদীর সঙ্গ হয়ে ঘোরাঘুরি করো। কেননা পৃথিবীতে বহু মানুষ থাকবে, তার মধ্যে থেকে যদি সত্যবাদীর সঙ্গ হতে পারো, সত্যবাদীর সাথী হতে পারো, তোমার জন্য কিয়ামতের বেড়া আল্লাহ পার করে দেবে। সত্য কথা, সত্য মানুষের সঙ্গে চলবো তো পরের কথা। আচ্ছা বলুন তো, সত্য কথাটা এখন ভালো মানুষের সঙ্গে মানুষ সম্পর্ক রাখে না? ভালো মানুষের সঙ্গে মানুষ সম্পর্ক রাখতে চায় না। যে যত ফোটানি করতে পারবে তার সঙ্গে মানুষ তত সাথ দেবে, না হলে হবে না। দুটো দিক, এক, মানুষ জান্নাতে যাচ্ছে না কেন? তো বলছো মরেনি যে, মানে মরলেই জাহান্নামে যাবে। আর আরেকটা, মানুষ জাহান্নামে যায় না কেন? তো বলছো মরেনি যে, মরলেই জাহান্নামে যাবে। তো মরলেই জান্নাতে যাবে আর মরলেই জাহান্নামে যাবে। আল্লাহর কোরআন ফয়সালা দিয়েছে বাপ, আমি নই, আর রাসূলের হাদিস। ইনশাআল্লাহ দুটো আপনাকে শোনাবো, যে মরলেই জাহান্নাম কেন আর মরলেই জান্নাত কেন। মানে মানুষটা আসলে জান্নাতি, মরেনি তাই জান্নাতে ঢুকেনি, আর মানুষটা আসলে জাহান্নামী, মরেনি তাই জাহান্নামে ঢুকেনি। এই দুটো কথা আপনাকে শোনাবো। মুসলমান আমার ভাইরা, রব তাআলা যখন বললেন বলে সত্যবাদীর সঙ্গ লাভ করো, সত্যবাদীদের সঙ্গ হয়ে বেড়াও,
এখন সত্যবাদীকে মানুষ ভালোবাসে না। আর আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদ শহরের সরজমিনে কতই না সুন্দর করে আপনার যেন মানুষকে নিয়ে চলাচল করতেন। অনেকগুলো মানুষ একত্রিত হয়ে আপনার যেন হুজুরের দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ আল্লাহ হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো হুজুর দয়া করে একটা কথা বলো, আপনার সঙ্গে আমার কোনো কাজ দরকার আছে। বলে বলো তোমরা আমার কাছে কেন এসেছো বলো। সবাই বলল বলে হুজুর আপনার কাছে এসেছি একমাত্র আমরা মনে করেছি ওই মক্কা মদিনা শরীফে যাব, কাবা ঘর আল্লাহ পাকের সেটাকে তওয়াফ করব, রাসূলের রওজা মদিনাতুল মুনাওয়ারায় ওই রাসূলের রওজাটা কবরটা জিয়ারত করব। হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন বাবা আমার তো যাওয়ার মতো কোন পরিস্থিতি এখন নেই, আমার যাওয়া বড় মুশকিল হয়ে যাবে। সবাই বলল হুজুর কোন চিন্তা করতে হবে না, আমরা আপনার সঙ্গে হয়ে আপনাকে নিয়ে চলে যাব। সবার কথা মেনে নেওয়ার পরে হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন যাওয়ার জন্য বাবা প্রস্তুত নিয়ে নিলেন। সবার সঙ্গে আল্লাহ পাকের ঘর ওই কাবা শরীফটা বাবা তওয়াফ করে আসবে মনে বড় আশা হয়ে গেল। দলেরা আপনার দল বলেরা একে একে করে হুজুরের দরবারের সময় হলে ফিরিয়ে চলে আসলো। কাতার দিয়ে আপনার যেন রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলো। হজের মৌসুম হয়েছে, হজ করতে যেতে আরম্ভ করে দিয়েছে। সবাই চলে যায়, ডানে বামে কেউ আপনার যেন তাকানোর কোনো চেষ্টা করে না। আল্লাহর ওলি আপনার ওলি কিরণ শিরোমণি হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাকায়া দেখলেন বলে একটা যেন হতভাগা মহিলা যার কোন স্বামী না, বাড়িতে কয়েকটা বাচ্চা রয়েছে, অনাহারে পিপাসায় কাতর হয়ে কান্না করতেছে। ওনার কাছে বারবার করে খাবার চেয়েছে। জনম দুঃখিনী মা গর্ভে ধারণ করে জন্ম দিয়েছে, কিন্তু ছেলেগুলোকে পেট ভরে খাবার দিতে পারে না। আইরে মা, যেই মা নিজে না খেয়ে সন্তানদেরকে খাইয়ে বড় করে তুলে, ওই ছেলেরা মায়ের কাছে আপনার যেন কান্না করছে বলে মা দুটো খাবার দাও না মা, আর সহ্য করতে পারি না, আর থাকতে পারি না গো মা, দুটো দাও না, পেটে দুটো খাবার দেব। যেমন বাবা এরকম করে কান্না করতে আরম্ভ করে দিয়েছে। হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে দেখলেন, কিন্তু মহিলাটার ঘটনায় এটা হলো মহিলা বলল, ও বাবা তোরা একটু ঘুমিয়ে যাও, তোরা আরাম কর, আমি রান্না করে তোদের জন্য আমি তৈরি করে খাবার তোদেরকে ডেকে নেব। যেমন এই কথা বলা হলো সঙ্গে সঙ্গে তিনটে বাচ্চা তারা বিছানায় যেন শুয়ে গেল। আর আমার ওই জঙ্গলের দিকে চলে গেল, দেখি কোথাও কোনো খাবার পড়ে আছে কিনা, সেইগুলোকে কুড়িয়ে নিয়ে এসে আমার বাচ্চাগুলোর মুখে তুলে দেব। এই বলে দেখতেছে ওই জঙ্গলের ধারে একটা যেন মরা গাধা পড়ে রয়েছে। চিন্তা করলো আল্লাহ আমি তো ভালো করে জানি এই মরা গাধার গোশতগুলো খাওয়া হলো হারাম, তবে নিরুপায় আমার তাকা যায় না। ওগো আল্লাহ আমি যে কারো মা হয়েছে, আর মায়ের যে কত জ্বালা, যে মা হয়েছে সে বা জানে। বলে মা হতে গেলে বাবা ছোটখাটো কথা আসে না। একজন মা আমার আপনার মতো ছেলেগুলোকে জন্ম দেওয়ার সময় মা আমার কয়েক কিলো যত জমিনে ফেলে দিয়ে হাউমাউ করে কেঁদেছিল। তার আগে কত আমরা মাকে লাথি দিয়েছি পেটে, ওই কথা মনে পড়ে না। বলছে এখানে শেষ না, শুধু রক্ত মা ঝরিয়েছে এমনটা নয়, আমার মা যখন আমাকে পৃথিবী দেখিয়েছে ওই সময় মায়ের পেটের নাড়ির জোড়া গুলো টানতে 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 একটা একটা করে বাবা 33টা মায়ের পেটের নাড়ি চিড়ে এই পৃথিবীর বুকে আমরা জন্ম নিয়েছি। একটু জোরে বলা যাবে না?
ওই মায়ের কথা মনে পড়ে না, ওই মায়ের কথা একবারও স্মরণ হয় না। আজকে মেলা খেলাতে কেউ আপনার যেন স্ত্রীকে নিয়ে ঘোরাঘুরি করে, কেউ আপনার যেন বোন নিয়ে ঘোরাঘুরি করে, কেউ বন্ধু বান্ধবীকে নিয়ে ঘোরাঘুরি করে। আজকে মেলা খেলাতে কত হারাম কাজ হয় বাবা। ও মুসলমানেরা, একবারও তোমার মায়ের কথা মনে পড়ে না যে মা কত কষ্ট করেছে? তুমি হয়তো জানো না। ওই মহিলা বলল, আল্লাহ আমি কেন মা হয়েছি? ওই মা হয়ে আজকে মরা গাধার গোশতগুলো আমাকে কাটতে হচ্ছে, কেটে কেটে ঝোলায় ভরে নেয়া। ওই মহিলাটা বিধবা, আজকে তার স্বামী নয়, বাচ্চাগুলোর মুখে আঘাত দেব বলে ছুটে যাবে। আর ওই সময়তে হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখার পরে আর কাউকে কোনো কথা বললেন না। সাথী যত ছিল সবাই যেন হজে চলে গেল। আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে না গিয়া যতগুলো সামান ছিল ওই সামানগুলো মহিলাকে ডাক দিয়ে বলল, ওরে মহিলা, ও মহিলা, আজকে তুমি বলো মরা গাধার গোশতগুলো কেটে কেটে তোমার ঝোলার মধ্যে ভরে নিচ্ছ কেন? মহিলা তাকিয়ে দেখে, কেউ নয়, একটা বয়স্ক মানুষ, মুখ ভরা দাড়ি, নোরানি চেহারা। বলছে, কে আপনি? বলে, আমি অন্য কেউ নয়, আমার নাম হলো আব্দুল কাদির, বাড়ি বাগদাদ শহরে। যেমনই বাবা বাগদাদ শহর বলা সঙ্গে সঙ্গে ওই মহিলাটার কথা স্মরণ হয়ে গেল। এটা তাহলে কি সেই অলিকুলের শিরোমণি? আজকে আজকে কি বলে আব্দুল কাদের জিলানী, এই কথা যেমন স্মরণে এসেছে উনি বলছেন, বলে গো বাবা, আজ কোথায় আপনি যাইতেছেন বলুন? বলে, আমি হজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে এসেছি। বলে, আব্দুল কাদের জিলানী, আপনি কি তাহলে যাকে আমরা চিনি অলিকুলের শিরোমণি বলে, আপনি কি সেই নাকি? উনি বললেন, মা আমি তো সেই। সঙ্গে সঙ্গে মহিলাটা বাবা হয়ে বললেন, ও জোর ক্ষমা করবেন, বেয়াদবি আমাকে মাফ করবেন, আমি আপনাকে প্রথমত চিনতে পারি না, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার এই দুঃখের কথাটা আরো জিজ্ঞাসা করবেন না, এই দুঃখের কথাটা আমাকে আর বলবেন না, কেননা আমি বড় অসহায় হয়ে আছে। ঘটনাটা খুলে যেন বলতে আরম্ভ করলাম, আমি হলাম স্বামী হারা, আমার বাড়িতে কয়েকটা বাচ্চা রয়েছে, খাবার নাই, তাই মনে নিয়াত করেছি আমার বাবা, হুজুর আপনি শুনুন না কেন, বাচ্চাগুলো এমন ভাবে কান্না করেছে আমি থাকতে পারিনি, আমার বাচ্চাগুলোকে খেতে দিতে পারিনি। হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বুঝে গিয়েছেন ঘটনাটা আমাকে বলতে চাইছে, উনি খুব গরিব মানুষ। সঙ্গে সঙ্গে উনি আপনার যেন বললেন, ও মহিলা, আর তোমাকে মরা গাধার গোশত কেটে নিয়ে যেতে হবে না, ওই মরা গাধার গোশতগুলো খাওয়া হলো হারাম, যাও গো তুমি বাড়ি চলে যাও। আমি হজে যাওয়ার জন্য যেই সামানগুলো নিয়ে উপস্থিত হয়ে যাচ্ছিলাম ওই সামানগুলো আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার বাচ্চাগুলোকে সুন্দর করে রান্না করে খাইয়ে দেবে, আমি হজে আর যাব না। এ মুসলমান আমার ভাইরা, ওই মহিলাটা অবাক হয়ে গিয়ে বলল, হুজুর না না না, এটা আপনি করবেন না, আল্লাহর ঘর কাবা তওয়াফ করে আসুন, রাসূলের রওজা জিয়ারত করে আসুন। মহিলাকে বলল, বলে তুমি আগে বাচ্চাগুলোকে সুন্দর করে খাবার খাইয়ে দাও, চলে যাও। সমস্ত মালগুলো দিয়া হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন সোজা বাড়ি চলে আসলেন।
গেল, সাথীরা সঙ্গীরা সবাই যেন চলে গেল মক্কা শরীফে হাজিরি দিয়ে ফেলল। হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আল্লাহর কাছে দোয়া করলেন, আর রব্বুল আলামিন মাওলা তোমার কাবা শরীফ আমি আর তওয়াফ করতে যেতে পারলাম না, রাসূলের রওজা জিয়ারত করতে যেতে পারলাম না, তবে আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও, আর সাথে যতগুলো আমার সঙ্গে যাওয়ার জন্য নিয়াতটা করেছিল আল্লাহ তাদের হজগুলো কবুল করে নাও। মুসলমান যেমনই বাবা কাবা শরীফের কাছে হাজিরা সব যেন হাজিরি দিয়ে দিয়েছে, এদিকে মহিলা সুন্দর করে খাবারগুলো নিয়ে গিয়ে বাড়িতে আপনার যেন বাচ্চাগুলোকে খাওয়াবে, বাড়ি নিয়ে গিয়েছে। আর হাজী সাহেব যারা আপনার হজে গিয়ে হাজিরি দিয়েছে এনারা ওই কাবা শরীফের আপনার যেন চতুর্দিকে আপনার যেন ঘুরতে আরম্ভ করে দিয়েছে। মুসলমানেরা আপনি যখন রুকনে ইয়ামানি থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত চলে আসবেন ওই সময়তে আপনাকে দোয়া পড়তে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি হাজারে আসওয়াদে চুমা দিয়ে দিলেন, পাল্লা পারে কাছে যাবেন, না হলে আপনি মানুষের ঘাড়ে পা রেখে মানুষের মাথায় পা রেখে হাজারে আসওয়াদ চুমা দিতে গিয়ে এক নেকির কাজে যাওয়ার পরে গুনাহ করে বাড়ি আসবেন না। মানুষ একেবারে লড়ালড়ি করে না দেখতে পান না, এ মনে করছে আমি হাজার আসওয়াদে মাথা ভরে চুমা দেব, এ মনে করছে হাত দিয়ে আমি হাত ভরে চুমা দেব, কিন্তু দেখা গেল যে আপনি চুমা দিয়ে নেকি করতে গিয়ে মানুষকে লাথি দিয়ে গুনাহ করলেন। হ্যাঁ, এটা তো চলে না ভাই, এটা চলে না। আপনি এইভাবে যদি মানুষকে কষ্ট দিয়ে ইবাদত করতে যান বরং গুনাহ হয়ে যাবে। তো ইনারা রুকনে ইয়ামানি থেকে হাজারে আসওয়াদের কাছে এসে এই দোয়াটা পড়তে হবে। আর কাবা শরীফের চত্বর দেখবেন জোরে জোরে মানুষ দোয়া পড়ছে, পড়ে না? এবার যিনি দোয়া পড়লেন তিনি হলেন ওখানকার সেরা, ইনার দোয়া দেখে দেখে আর এক দল ইনিও পড়তে আরম্ভ করলেন। কিন্তু আসলে এই দোয়াটুকু যে বললাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়ার পরে হাজারে আসওয়াদ থেকে আপনি যেমনই পার হয়ে গেলেন, আপনার যেই দোয়াটা মনে আছে আপনি সেটাই পড়ুন, সেটাই দরকার। পারলে কোরআন পড়ুন, দারুদ শরীফ পড়ুন, না হলে যেই দোয়াটা মনে আছে সেটাই আপনি পড়ুন, সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। কিন্তু মানুষকে লড়ালড়ি করে মানুষের উপরে অত্যাচার করে ইবাদত হয় না। সবাই ঘুরছে, যেমন রুকনে ইয়ামানি থেকে হাজারে আসওয়াদের কাছে আসা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বাড়িতে রয়েছেন জাননি, কিন্তু সমস্ত যাত্রীরা আমার হুজুর আব্দুল কাদের জিলানীকে দর্শন করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অবাক হয়ে যান, কারণ সবাই মনে করছেন হুজুর তো আমাদের সঙ্গে আসেননি, কিন্তু হুজুরের চেহারা কেন এখানে দেখা যায়, হুজুরের চেহারা কেন দেখা যায়, ছুটে চলে যাচ্ছেন নাই। মুসলমান আমার ভাইরা,
হাজার আসওয়াদের কাছে চাকরা দেখা গেল হুজুরকে বাবা আর কাবা চত্বরে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই করে করে সাত যখন চক্কর লাগানো হয়ে গেল, সাতবারই যেন দেখা গেল হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা পাওয়া গেল না। ওখান থেকে চিন্তা করলো, বলে না না আমরা হয়তো ভুল দর্শন করতেছিলাম। এই বলে আপনার যেন সাফা মারওয়ার কাছে সে হাজির হয়ে গেল। সাফা মারওয়া আপনার যেন দৌড় লাগাতে আরম্ভ করলো। যেমনই বাবা দৌড় লাগায় ওই জায়গাতে হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দর্শন করা যায়। সবাই বলল না না ওই দেখো না হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন উপস্থিত হয়ে আছে। ও মুসলমানেরা, এই করে করে আবার যেন সাফা মারওয়া সাত চক্কর লাগানো হলো, সেখানেও দেখা মিলল কিন্তু কথা হলো না। আবার ওখান থেকে যখন আপনার চলে আসলো, আসার পরে আবার যেন আমার হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার চলে যাচ্ছে কোথাও যেন দর্শন করতে, সেখানেও দেখা যায়। অবাক হলো, বললো আমরা কি কোনো অন্যায় করেছি নাকি? না হুজুর, আমাদেরকে সাথ ছাড়া হয়ে একা একা কি হজ ঘুরতে আরম্ভ করলেন নাকি? সবার মনে এটাই যেন ধারণা রইল। মুসলমান আমার ভাইরা, সবাই হজ করি আপন আপন বাড়ি আসছে, কিন্তু সবার মনে ধারণা হলো, সবাই একটাই নিয়াত করে নিল, বলে বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার পরে সকলে আমরা যেন বাড়ির গেটে ঢুকবো না। সর্বপ্রথম আমরা হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া হাজির দেব। জিজ্ঞাসা করব কেন আমাদেরকে হুজুর সঙ্গে করলেন না, আমাদেরকে হুজুর কেন সঙ্গে নিলেন না, এই প্রশ্নটা আমরা করব। এই বলে হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সমস্ত হাজিরা এসে হাজির হয়ে গেল। সালাম দিয়া হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আরম্ভ করলেন, ওগো হুজুর, আমাদের কি অপরাধ ছিল, আমরা কি অন্যায় করেছিলাম? কেননা মক্কা মদিনাতে যেখানেই দর্শনীয় জায়গা আমরা যাই দর্শন করতে, আপনাকে দেখতে পাই, কিন্তু কথা হয় না আমাদেরকে কেন আপনি সঙ্গে নেননি? ইনি মুচকি মুচকি হাসছেন আর বলছেন, বলে বাবা তোমরা এই কথা বলছো কেন? আমি তো আসলে ওখানে উপস্থিত হইনি, আমি ওখানে যাইনি। তো বলছে না আপনাকে দেখেছি। আচ্ছা, দুজনের মধ্যে কেউ তো ভুল হবে নাকি? কেউ তো ভুল হওয়া দরকার। যিনারা গিয়েছেন তিনারা বলছেন দেখেছি, আর যিনি যাননি তিনি বলছেন না আমি তো যাইনি। একদিকে দেখা যাচ্ছে দুজনেই সত্য বলছেন, কিন্তু বাস্তবে যদি আপনি মেল করেন তাহলে তো হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা সত্য দাঁড়াবে, যেহেতু উনি বাস্তবে যাননি। আর যিনারা দর্শন করেছেন তিনারা বললে তিনাদের কথাটা মিথ্যা সেজে যাবে। অনেক ভাই ওলিয়া উলিয়ার জীবনী শুনে অনেকে বলে না এগুলো বানাওয়াটি কথা। ওলিদের কথা শুনলে রাগ হয় অনেকের, বানাওয়াটির কথা। কিন্তু তাদের সামনে আপনি স্বামী বিবেকানন্দের জীবনী বলুন, ঠিক আছে, নবাব সিরাজউদ্দৌলার জীবনী বলুন, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বলুন, রামচন্দ্রের বলুন, সব ঠিক আছে। যখনই আল্লাহর ওলিদের বলবেন জ্বলনে উঠে গেল। হ্যাঁ, জ্বলনে উঠে গেল। কেন গো ভাই, কেন ওলিদের কথা শুনলে নাম জ্বলে উঠে যাচ্ছেন? আপনি বুঝতেই পারছেন না আল্লাহর ওলিদেরকে। ওলি সম্পর্কে আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, শুনুন, যিনারা ওলি মানে অভিভাবক ভেবেছেন,
আপনাদের কাছে সূরা আরাফের 3 নম্বর আয়াত আছে, এর জন্য আপনারা ওলি থেকে দূরে সরে আছেন। কারণ রব তাআলা বলেছেন, বলে আল্লাহ ব্যতীত কাউকে তোমরা গার্জিয়ান বা অভিভাবক মানবে না। আর ওখানে শব্দটা ব্যবহার করা হয়েছে আউলিয়া, বুঝেছেন? ওখানে শব্দটা ব্যবহার করা হয়েছে আউলিয়া। এই আউলিয়া শব্দ দেখে ইনারা বলছেন না, আর আমরা কাউকে অভিভাবক হিসাবে মানব না আল্লাহ ব্যতীত। কিন্তু আপনি ওটা জানতেই পারেননি। ওখানে লেখা আছে আউলিয়া আশ-শাইতান, আউলিয়া আশ-শাইতান। আল্লাহ বলেছেন শয়তানকে তোমরা অভিভাবক হিসাবে মানিও না, বন্ধু হিসাবে মানিও না। কিন্তু আল্লাহর কোরআন বলে যেখানে আউলিয়া আল্লাহ আছে সেখানে তোমরা মেনে নাও। অর্থাৎ আউলিয়া আল্লাহ কোরআনে আছে, তো আউলিয়া আল্লাহ বলে যেখানে শব্দ আছে সেটা হলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তো শয়তানের বন্ধুকে মানতে নিষেধ করেছেন, এর মানে এটা নয় যে আল্লাহর বন্ধুকেও মানতে নিষেধ করেছেন। কোরআনের আয়াত শোনাবো, ঘটনাটা একটু বলি আপনাকে। হাজী সাহেবরা এসে উপস্থিত, আর ওই বৃদ্ধ মহিলা যে বাচ্চাদের জন্য মরা গাধার গোশত কেটে নিয়ে গেলেন, বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলেন। সেই বাচ্চাগুলো সেই সময় আল্লাহর কি কুদরত, জনম দুঃখিনী মাকে বলছে, মা, যেই মানুষটা আমাদেরকে সুন্দর করে খাবার দিল, আমাদের পেটে দুটো আহার দিল, সেই মানুষটার জিয়ারত করা হয়নি এখনো। ওই মানুষটাকে জিয়ারত করতে হবে, আমাদের মানুষটাকে দেখতে যেতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য বাবা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মানুষ তোমরা কত বড় মহান তোমরা হয়তো জানো না। ঘটনাটা আপনাকে বলার আগে কোরআন থেকে দলিল দিয়ে যায়। ও জগতের মানুষেরা, আল্লাহর কোরআনকে ফলো করো, আল্লাহর কোরআন তোমাদেরকে সাক্ষ্য দিয়ে দেবে। সূরা 3 মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা একটা করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এর অর্থ হলো আল্লাহ পাক বলছেন ওয়াতিল, মানে আল্লাহ পাক কসম দিয়ে বললেন, আমি তিনের কসম করে বলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপরে বলছেন ওয়াজ-যাইতুন, আল্লাহ বলছেন আমি যাইতুনের কসম করে বলি। ওয়া তুরি সিনিনা, ওই সিনাই পর্বত পাহাড়, যেই পাহাড়ে হযরতে মুসা নবী আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়া তাসলিম আল্লাহকে দেখার জন্য গিয়েছিলেন, ওই পাহাড়ের কসম করে আল্লাহ পাক বললেন ওয়া হাদাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বললেন, বলে যেইখানে আমার নবী এসেছিলেন মক্কা শহরের কসম, অর্থাৎ আমার আল্লাহ চারটে জায়গার কসম করলেন। ক জায়গার বললাম? ভালো করে মনে রাখুন, মানুষ নিজেরা নিজের দাম বুঝে না, নিজেরা নিজের দাম বুঝে না। আমরা সবচাইতে বিশ্বাস কাকে করি গো? ইমাম সাহেবকে তো নাকি মসজিদে, তাই তো নাকি? সবচাইতে বেশি যাকে বিশ্বাস করি তার নাম হলো ইমাম। আর ইমামকে বিশ্বাস করেন মানেই আপনি তার পিছনে নামাজ পড়ছেন, না হলে নামাজ পড়তেন না। রব তাআলা বলছেন, বলে বিশ্বাস ইমামকে এত করো, কিন্তু তুমি কি জানো যে আমি আল্লাহ তোমাদের কত মর্যাদা দিয়েছি? তো ইমাম সাহেব আর একটা মানুষ দুজন মিলে যদি খবর দেয়, বলে বহরমপুরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আচ্ছা কথাটা কার আগে প্রাধান্য পাবে?
একজন ইমাম আর একজন মুক্তাদি দুজনেই বলল, তো কার কথাটা আগে গ্রহণযোগ্য হবে? ইমাম সাহেবের নাকি? যদিও বা দুজনই সত্য বলেছে, কিন্তু মানুষ আগে ইমাম সাহেবেরটা গ্রহণযোগ্য বলে মনে করবে। কিন্তু কসমটা আলাদা বিষয়। কেউ কোরআনের ক্রিয়া কাটে বলে না, কোরআনই বলছি বলে না, এটা কোনো ক্রিয়া হয় না। কেউ বলছে চোখের ক্রিয়া বলছি, এও ক্রিয়া লয়। কেউ বলছে মায়েরই ক্রিয়া বলছি, বলছে এও ক্রিয়া লয়। তাহলে ক্রিয়া কি? বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম। তো এটা যদি কেউ বলে দেয় তাহলে গ্রহণযোগ্য হবে। এটা ইমাম নয়, স্বয়ং রব্বুল আলামিন তিনি কসম করলেন। একটু জোরে বলা যাবে না? এটা কি দুনিয়ার সাধারণ মানুষ? হ্যাঁ, স্বয়ং আল্লাহ কসম করলেন। চারটের, তিনের, জাইতুনের, পাহাড়ের, মক্কা শহরে যেখানে নবী এসেছেন। আচ্ছা, কসম করে আল্লাহ কি বললেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে, বান্দারে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা হয়তো জানো না আমি আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, আজকে উৎকৃষ্ট আকৃতিতে, আজকে সর্বশ্রেষ্ঠ করে এই মানব আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি। ডাইরেক্ট আল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক ডাইরেক্ট না বলে কসম করে বললেন। তার মানে কথাটাই গুরুত্ব দেওয়ালেন, তাকিদ দিলেন যে কথার কত ওজন দেখো। আর মানুষ নিজের মর্যাদা ভুলে বসেছে। আল্লাহ কত হাজার মাখলুকাত তৈরি করেছেন? একটু জোরে বলুন, কত হাজার? 18,000। কারো মত কেউ বলছেন না না 1,000, এটা ভুল। কোথায় লেখা আছে? দুররে মুখতার, প্রায় 400-450 বছর আগেকার কিতাব। এই কিতাবে লেখা আছে 18,000 মাখলুকাত। আর ওটাকে কমাতে কমাতে কেউ বলছে 1,000। আল্লাহর সৃষ্টি না। আল্লাহ পাক বললেন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, তার মধ্যে শ্রেষ্ঠ কোন জাতি হলো? এই মানব। এরপর আল্লাহ কি বলছে জানেন? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ পাক বলছেন, বলে বান্দা, তারপরে তোমাদেরকে নিম্ন থেকে নিম্ন স্তরে অর্থাৎ দুনিয়ার বুকে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ তাবারাকা তাআলা বললেন, কিন্তু যারা ঈমান এনেছো আর সৎ কাজ যারা করেছো, তোমরা একবার শুনে নাও, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বললেন, তার জন্য অত্যন্ত পরন্ত পুরস্কার আমি আল্লাহ রেখেছি। ও বান্দা বান্দীরা, তোমরা চিন্তা করো না, আমি আল্লাহ তোমাদের জন্য পুরস্কার রেখে দিয়েছি। তোমরা আমার কাছে চাইতে আরম্ভ করো, আমি আল্লাহ জগতের সব তোমাদের চাওয়া আল্লাহ আমি সব পূরণ করে দেব। মুসলমান আমার ভাইরা, হাজী সাহেবের চাওয়া ছিল, বলে আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন এটা প্রমাণ হয়ে যাবে। উনি গিয়েছেন কি জান্নাত? আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। উনি যখন অস্বীকার করে দিলেন, না 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 আমি তো যাই না, তাদের সামনে বলে দিলেন আসলে বাস্তবে উনি সত্য কথা বললেন। আর ওই যে মহিলাটা নিজের বাচ্চাগুলো বলল, মা, যে মানুষটা একটু আগার মুখে তুলে দিল, ওই মানুষটার কথা কি একবার শুনবো না? মানুষটাকে কি একবার দেখবো না? মাগো, একবার আমাদেরকে নিয়ে চলো। জনম দখনি মা
বাচ্চা দুটোকে তিনটেকে নিয়ে আপনার যেন গোটি গোটি ভাই হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে হাজির হয়ে যায়। দরওয়াজায় বাড়ি মারল, মহিলার আওয়াজ পাওয়া গেল। মহিলার আওয়াজ পাওয়াতে হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার যেন রাস্তা দেখিয়ে দিয়ে বললেন মহিলাকে ওই দ্বিতীয় ঘর, দ্বিতীয় রুম যেটা হলো মহিলাদের জন্য আপনার ঘর করে রেখেছিলেন, ওই জায়গাতে পাঠিয়ে দিলেন। ও আমার ভাইরা, ও আমার মায়েরা, বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন না কেন মহিলা বলে মেয়েটিকে পর্দার আড়ালে পর্দার সহিত আপনার যেন রেখে দেয়। আর আজকে বোরখার নামে ফ্যাশন হয়েছে, কি মনে হয়? আপনাদেরকে একটা খবর শোনাই। কিছুদিন আগে আমাদের এলাকায় একটা হাই মাদ্রাসার ঘটনা। বোরকা পরে প্রেমিককে দেখার জন্য, বোরকা পরে প্রেমিককে দেখার জন্য, গল্প করার জন্য অন্য মহিলার নামে স্কুলে গিয়ে প্রেজেন্টও দেয়, ক্লাসও করে। বুঝেছেন? এখন যদি মাস্টাররা বলে ক্লাস করতে মুখটা খুলতে হবে, আচ্ছা বলুন আমাদের মুসলমানরা মাস্টারের উপর রাখবে না? রেগে যাবে না? রেগে যাবে। কিন্তু কি করতে হবে এবার বলুন? এটা ধরা পড়ে গেছে। তারপরে এক স্কুলের আইনও করেছে যে বলে বাইরে যা করবা করবা, স্কুল আসলে চেহারা যেন খোলা থাকে। তুমি আমার স্কুলের ছাত্রী না অন্য স্কুলে তোমাকে দেখতে যেন পাই। তাহলে বোরখার নামে কত বদমাইশি বুঝুন। আবার বোরখা পড়ছে পড়ছে তো বোরখার এখানে বড় করে মাশাআল্লাহ কি মনে হয় লেখা আছে না নাই আরবিতে? হ্যাঁ, মাশাআল্লাহ। তার মানে এটা কি আপনি বলতে চাইলেন? এই যে একটা লিখে আরবি দোকানে বিক্রি হচ্ছে, আর আমার মা বোনেরা বোরখা পরছেন, ভালো দিক, কিন্তু এগুলো তো শোভা পেল না। মান ইজ্জত বোরখার সব হারিয়ে দিল। আপনি বোরখা পরছেন তার মানে হলো যাতে আপনার গঠন কেউ না বুঝে, আপনার চেহারা কেউ যেন না দেখে, কিন্তু আপনি মাশাআল্লাহটা দিয়ে দেখার জন্য আরো রাস্তা করে দিলেন। বলে বোরখা পরলে কি হবে, একবার তাকিয়ে দেখো না। আচ্ছা কথাগুলো সত্য না মিথ্যা বলছি? হ্যাঁ, বোরখার নামে ফ্যাশন হয়নি? মা বোনেরা শুনুন, বোরখা পরতে হবে, পরুন ভালো, কিন্তু নিয়মে পরুন। বোরখা পরবেন ঢিলা ঢালা, যেন কেউ বডি না বুঝতে পারে। আর কালো বোরখাই পরতে হবে এমনটা বলবো না। আর বোরখা যদি নাও পরতে পারেন, আপনি যে পোশাকটা পরে আছেন নিজেকে নিজে যদি আবরু ঢেকে রাখবো মনে করেন তাতেই যথেষ্ট। বোরখাতে শুধু পর্দা হয় তা হয় না। সাইডে চলে গেলেন, আরাম করছেন। ছেলেগুলো বলল মা হুজুরের সঙ্গে সাক্ষাৎ হলো না। মুসলমান আমার ভাইরা, আওয়াজ শাহ হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার শ্রবণ করে নিয়েছেন। উনি বললেন বাবা শোনো শোনো, তোমরা আমার কাছে এসো, তোমরা আমার কাছে এসো। সঙ্গে সঙ্গে তিনটে বাচ্চাকে কাছে ডেকে নিলেন। কাছে যাওয়া হলো, বলল ওই মহিলাটা তোমার মা? বলে হ্যাঁ। ছেলেগুলোকে বলল কোথা থেকে এসেছো বলো, আজকে আমার কাছে কেন? বলল হুজুর আপনার নাম কি? আব্দুল কাদের জিলানী। বলে হ্যাঁ। বলে একটাই কারণ আপনার কাছে আসা, আপনি নাকি হজে না গিয়ে হজের সামান গুলো আমাদের খাদ্য খাবার হবে বলে আমাদেরকে আমার আম্মা জানকে দান করে দিয়ে চলে গিয়েছিলেন, বাড়ির দিকে রওনা হয়ে চলে এসেছিলেন। এর জন্য মাকে বলেছিলাম ওগো মা ওই মানুষটাকে দেখবো, তাই আপনাকে দেখার জন্য এসেছি, তাই নাকি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে উনি আপনার যেন কি করলেন, বলে এসো বলে ডেকে নিলেন। নেওয়ার পরে সুন্দর করে মাথায় হাত বোলায়
বানায়া ওই বাচ্চাগুলোকে বলল, বাবা আজ তোমরা কেমন আছো বলো। বলে আলহামদুলিল্লাহ ভালো। এই দেখো তোমার চাচা গনেরা, এই দেখো তোমার আজকে আল্লাহ পাকের বান্দারা কতটা সুন্দর ভাবে বসে আছে আমার সঙ্গে হয়ে। তারা হজের মৌসুমে হজে গিয়েছিল, তারা হজ করে এসেছে, কিন্তু আমার সঙ্গে তাদের নাকি কথা হয়নি, তবে দেখা হয়েছে। এটা তুমি বলো, এই কথা তো আমি অস্বীকার কি বলে, আমি তো বলেছি যাই নাই, এটা সত্য না মিথ্যা? ছেলে তিনটা বলল, হুজুর না 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 না, আপনার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, কেননা হজে না গিয়ে পয়সাগুলো দিয়ে গেছে, আমরা নিজে সাক্ষ্য দিতেছি। জিনারা আপনাকে বলছে আপনি গিয়েছেন, আসলে আপনি জান নাই। সঙ্গে সঙ্গে হাজী সাহেবেরা শুনে নেওয়ার পরে বলল, হুজুর এটাই বা কেমন করা হলো? বলে একটা দিক মনে রাখিও, একটা দিক তোমরা জেনে রাখো, ইবাদত মানুষ করে আর ইবাদত কবুল আমার রব্বুল আলামিন করে। ইবাদত করার দায়িত্ব হলো মানুষের, আর ইবাদত কবুল করার দায়িত্ব হলো আমার আল্লাহ। তুমি ইবাদত যেভাবেই করো না কেন, ইবাদতটা ইবাদতের মতো যদি হয়ে যায় আমার আল্লাহ কবুল করে নেবে। আর ইবাদতটা যদি ইবাদতের মতো না হয়, হাজারো তপস্যা করে কপালে ঘটা পড়লেও তোমার ইবাদত আল্লাহ কবুল করবে না। করবে? করবে না। আমাদের নিয়াতটাই তো ঠিক নাই, কি মনে হয়? আছে নাই? দুটো, একটা কোরআনের আয়াত, একটা হাদিস, আর দুটো বলেছিলাম। এই লোকটা জাহান্নামী, তো বলে জাহান্নামে যায় না কেন? মরেনি। এই লোকটা জান্নাতি, জান্নাতে যায় না কেন? মরেনি। এইটা বলে দেবো ইনশাআল্লাহ আজিজ। এবার তারপরে আলোচনার দিকে এগিয়ে যাব। মুআজ্জাজ সামাইনে হাজরাত, লক্ষ্য করে দেখুন আজ আল্লাহ পাক রব তাআলা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। সত্যিকারই যদি আমরা রব তাআলার শিক্ষাগুলো আমরা নিতাম তাহলে বুঝতে পারতাম, কিন্তু নিইনি। আচ্ছা, আপনারা তো ওয়াজ নসিহত, জীবনী জলসা, মিলাদ মাহফিল অনেক শুনেছেন। বলুন তো দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষকে রাসূলের মাধ্যম দিয়ে কোরআনে যে আয়াত এসেছে, কোন আয়াতটা আল্লাহ নবীকে প্রথম দিয়েছিলেন জানা আছে? যদিও বা জানেন, শুনলেই মনে পড়ে যাবে, হ্যাঁ এটা তো জানি, কিন্তু এখন স্মরণ নেই। হ্যাঁ, আল্লাহ পাক সর্বপ্রথম যে আয়াতটা দিয়েছিলেন সে আয়াতটা হলো ইকরা। সে আয়াতটা ইকরা। ইকরা মানে পড়ুন। একটু নেবেন এবার কানে, দিলে গাঁথবেন। আল্লাহ কি বলছেন? ইকরা মানে আপনি পড়ুন। আচ্ছা বলেন, নামাজ থাকলো, রোজা থাকলো, হজ থাকলো, যাকাত থাকলো, জিকির আজকার দান খায়রাত থাকলো, আল্লাহ পাক প্রথমে আয়াত কেন দিলেন? প্রশ্ন জাগে না? কেন আয়াতটা দিলেন? বলে একটাই কারণ, বলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শিক্ষা নিতে হলে, এগুলো জানতে হলে, এই ইবাদত করতে হলে তোমাকে আগে শিক্ষা অর্জন করতে হবে। মুসলমান শিক্ষা এগিয়ে না পিছিয়ে? একটু কথা বলুন। হ্যাঁ, শিক্ষায় আপনারা যে মসজিদের উন্নতিতে জলসা দিয়েছেন, উন্নতি কল্পে নাকি? আচ্ছা, এই মসজিদের কত সমাজের মসজিদ, কত লোক এখানে নামাজ পড়ে, মানে কত? 250 ঘর। আচ্ছা, 250 ঘর যদি একটা করে লোক আসতো, এখানে 250টা হতো নাকি? হ্যাঁ, 250টা হতো। আসেনি? এখানে এসেছে? আসেনি। আমার পূর্বে হযরত মাওলানা সালিম রাজা বলছিলেন না, বলে বক্তার মুখই দেখলে না কাল বলবে ভালো ভালো ওয়াজ হয়নি। হ্যাঁ, যারা জালসা দিয়েছে তাদেরকেই ঘুরে আবার চাপ দিবে। আচ্ছা বলেন, 250 লোক। আচ্ছা, পুরুষ মানুষ কয়জন কোরআন পড়ে?
250 ঘরে কয়জন জানে? একটু জোরে বলতে হবে। জানা আছে? নেই, নাই। পুরুষ মানুষ কোরআন পড়া জানে না, এরা শিখে না। কেন জানেন শিখে না? এই কারণে শিখে না, এরা এদেরকে বিয়ের সময় দেখতে এসে কোরআন জানো কিনা বলে না কেউ। কিন্তু 250টা ঘর খোঁজ করেন গা আপনি, 250-র মধ্যে প্রায় 150 ঘর মহিলা কোরআন পড়া পাবেন। মহিলারা পাবেন না? পাবেন না? তাহলে মহিলারা শিখলো আর পুরুষরা শিখলো না কেন? কারণ মহিলাদেরকে বিয়ের সময়তেই চুকিয়ে নেওয়া হয়, তুমি কি কোরআন পড়া জানো? আর যিনি জিজ্ঞাসা করেন তিনিও জানেন না। এরকম ঘটনা আছে না নাই? আছে। তাহলে দেখুন যে কোরআন মহিলারা পড়তে গিয়ে যায় কিন্তু পুরুষেরা যায় না, শিক্ষায় পিছিয়ে গেল। এটা হলো কোরআন। আল্লাহ পাক প্রথম বললেন শিক্ষা অর্জন করো, কিন্তু শিক্ষায় যায় না। 2 নাম্বার, কোরআনের পরে আমাদের দলিল হিসাবে কোনটা গ্রহণযোগ্য? ওয়াজ নসিহত বহু শুনেন, একটু বলুন না। কোরআনের পরে কোনটা গ্রহণযোগ্য? 6খানা সিয়াসেত্তা হাদিস, বুখারী শরীফ, নাকি বলেন? কোরআনের পরে স্থান পেয়েছে কোনটা? বুখারী। আচ্ছা, বুখারী শরীফের যিনি লেখক তিনি হলেন মুহাম্মদ ইবনে ইসমাইল। বুখারা শহরে বাস করতেন, তাই ওনাকে বুখারী বলে। তো মুহাম্মদ ইবনে ইসমাইল ইনি কত হাদিস জানতেন আপনাদের জানা আছে? জানি না। আমরা বুখারী বুখারী করি, কিন্তু যিনি বুখারী এনে দিয়েছেন তিনার খবরই জানি না, নাকি বলেন? হ্যাঁ, ইনি 6 লক্ষ হাদিস নিয়ে ঘোরাঘুরি করতেন। কত বললাম? মনে থাকবে? 6 লক্ষ। আচ্ছা বলেন, 6 লক্ষ হাদিস নিয়ে যখন হাদিসগুলো এক জায়গায় করছেন, বুখারী শরীফ কোরআনের পরে স্থান পেল। এই কোরআন পাকের পরে বুখারী শরীফ। আচ্ছা, বুখারীতে সর্বপ্রথম কোন হাদিস দিয়ে চালু হলো? সবারই দেখুন, দুধকে দুধ, পানিকে পানি বেরিয়ে যাবে। জালসা মিলাদে কাজ কেন হয় না? দান খায়রাতে কাজ কেন হয় না? ইমাম বুখারী বলছেন যে নামাজ, রোজা, হজ, যাকাত এখানেও দেখতে পাওয়া যায়, কিন্তু হাদিস এটা দিয়ে শুরু করা যায় না কেন? তো উনি বলছেন এই নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত আর কি দেখবো? এগুলো দেখার জন্য, এগুলো কবুলিয়াতের জন্য, এগুলো আসল উদ্দেশ্য যদি হয় তাহলে আসল জায়গা যেটা সেটা দেখতে হবে। সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারীতে প্রথম হাদিস নিয়ে আসলেন এবং জগৎকে শিক্ষা দিলেন। এর অর্থ হলো তোমার আমল যদি সঠিক করতে হয়, আমল যদি ঠিক করতে হয়, আমলের আগে তোমাকে নিয়াত ঠিক করতে হবে। নিয়াত যার ভালো, আমল তার ভালো। নিয়াত যার ঠিক, আমল তার ঠিক। নিয়াতের গন্ডগোল তো আমলেরও গন্ডগোল। এখন আপনি বলুন, জালসা যিনারা দিচ্ছেন, জালসা যিনারা শুনছেন, জালসা যিনারা করছেন, বক্তা, শ্রোতা, আপনার কমিটি, বক্তা, জালসা নিয়ে আসা সমস্ত কিছু দিয়ে আমার তো মনে হয় ব্যতিক্রম 1-2 জনের যদি নিয়াত ঠিক আছে, বাকিটা কোনো নিয়াতের ঠিক নেই। কিরকম নিয়াত আছে শুনুন, কিরকম নিয়াত। আমি বক্তা, আমার নিয়াত হলো আরে মানুষ যা বুঝবে বুঝবে, আউ করে একটু যদি বলে দিতে পারি, আমাকে বলবে বক্তা খুব ভালো ছিল, আগামী বছর আমাকে ডাকবে, এই ওয়াজটাই আমি করব যাতে মানুষ আমাকে পছন্দ করে। আমি কি বলছি ওটা না জানলেও হবে। কি মনে হয়? এরকম হয়েছে না হয়নি? এক শ্রোতা মনে করছে আরে যা হবে হবে, চল কেন গ্রামে জালসা দিয়েছে, একটু যাই গিয়ে শুনে আসি, না হলে লোকে কি বলবে। হ্যাঁ, আর বক্তাতে বারবার করে বলছে বাড়িতে বসে আছো তো যাই, এই তো নিয়াত। হ্যাঁ,
এই তো নিয়ে এবার জালসা দিতে গিয়ে ওই যে বললাম না ব্যতিক্রম, দুই একটা লোক বলছে শোন এই মেলা খেলা বসেস না, না হলে জালসা ভালো হয়েছে না। বলে আমরা নাই, ও বলছে আমরা নাই। তার মানে কি হলো, নিয়াত আসলে উদ্দেশ্য জলসা নয়, জলসার মাধ্যম দিয়ে মেলা খেলা। কাজ কোথায় হবে বলুন? ইমাম বুখারী 6 লক্ষ হাদিস নিয়ে ঘোরাঘুরি করতেন, ইনি কি অত সহজে হাদিসটা প্রথমে এনেছিলেন? তার মানে বুঝালেন কোরআন পাকে আল্লাহ পাক প্রথম দিয়ে বললেন আগে শিক্ষা লাভ করো, আর দ্বিতীয়ত বুখারী হাদিস দিয়ে জানিয়ে দিল বলে তোমরা আগে নিয়াত ঠিক করো। তো জগতের মানুষ মুসলমান না শিক্ষা লাভ করে না এদের নিয়াতের কোনো ঠিক আছে? এরা যখন মার খাচ্ছে তো বলছে মুসলমান বলে মারছে গো, মুসলমান বলে মারছে। আরে মুসলমান বলে মারছে তো মুসলমানের কাজ কেন নাই? হ্যাঁ, মুসলমানের কাজ কেন নাই? ব্রাদার ইসলাম, যাই হোক দুটো কথা, এ জান্নাত যায় না কেন জান্নাতি লোক, এ জাহান্নামী লোক জাহান্নামে যায় না কেন, এই দুটো বলে দেব। ছোট্ট করে একবার দরুদ পড়ে একটা নাতে রাসূল বলবো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ। আজে তার যাওয়া হলো না পথে এক দেখে ঘটনা, আজে তার যাওয়া হলো না পথে এক দেখে ঘটনা। সাথীরা সব চলে গেল কেউ ফিরে দেখল না, আব্দুল কাদের জিলানীর হজে যাওয়া হলো না, আব্দুল কাদের জিলানীর হজে যাওয়া হলো না। পাক হলো জিলানী আর দেখে এ দৃশ্যখানি, মরে গাদার দোস্ত কাটিতেছে এক বিধবার মনি। আর ধীরে 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 চল জিলানি বুঝতে ঘটনা। বলো কি ব্যাপার বলো ওগো আমায় বুড়ি মা, বলো কি ব্যাপার বলো ওগো আমায় বুড়ি মা। আজ তার যাওয়া হলো না পথে এক দেখে ঘটনা। বলে জিলানি তখনই শোনো গো রমণী, মোরা গাদার গোস্ত খাওয়া হারাম তা কোনদিন কি শোনোনি, আর দাও না ফেলে হারাম গোস্ত বলছি শোনো না। দিতে হয় দিব হজের সামান হজে যাব না, দিতে হয় দিব হজের সামান হজে যাব না। আল্লাহ রাব্বুল তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? হুকুকুল্লাহ ওয়া হুকুকুল ইবাদ। নবী বললেন এক হলো আল্লাহ পাকের হক আর একটা হলো মানুষের হক। আল্লাহ পাকের হক নামাজ রোজা হজ যাকাত কালেমা জিকির আজকার করলেন, যদি কোন রকম ত্রুটি হয়ে যায় আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ পাক হয়তো আপনাকে জান্নাতে দিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু হুকুকুল ইবাদ, মানুষের যদি হক মেরে দেন আল্লাহ পাক ক্ষমা করবে? আল্লাহ ক্ষমা করবে না। এর জন্য বলছেন, বলে শোনো দুনিয়ার মানুষেরা, এই মানুষটা হলো জাহান্নামী, তবে জাহান্নামে যায় না কেন? আল্লাহর নবী বলছেন, বলে মানুষটা যে এখনো মরে নাই। আল্লাহর নবী বুঝিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কারো হক
মেরে নাও। হকটা যদি আজকে কন্যাইটা যদি তুমি ক্ষমতা চেয়ে নিতে পারো, হকটা যদি ফিরিয়ে দিতে না পারো, তোমার মধ্যে বাকি তুমি মরলে জাহান্নামে। আছে না নাই মানুষ আমাদের? বহু আছে। এর জন্য কখনোই কারো হক মারার চেষ্টা করবেন না বাবা, কখনোই নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মানুষটা জান্নাতি যায় না কেন? তবে মরেনি তাই। বলে কি হয়েছে? এমন কি আমল করেছে? বলে এমন কিছু আমল করতে পারেনি, তবে 5 ওয়াক্ত মানুষটা নামাজ পড়ে। আর 5 ওয়াক্ত যখন নামাজ পড়ে মানুষটা 5 ওয়াক্ত আয়াতুল কুরসি তেলাওয়াত করে। জোরে বলে সুবহানাল্লাহ। বলছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর নামাজ পড়ার পরে আয়াতুল কুরসিটা পড়বেন। আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত পড়তে পারেন, দুনিয়ার ফাজিলাত হলো বলে আপনার বাড়িতে চোর আসবে না, আপনার বাড়িতে চোর আসবে না। আর 2 নাম্বার হলো আপনি মরে গেলেই জান্নাতি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাই নবী মুস্তাফা জানিয়েছেন, বলে যে 5 ওয়াক্ত নামাজে আয়াতুল কুরসি আমল করতে পেরেছে, এর মধ্যে বাকি এর জান্নাতে যেতে আর দেরি হবে না। একে জগতে মানুষ কবরে রেখে আসবে, রব তাআলা জান্নাতি বলে ঘোষণা করে দেবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনা হাজরাত, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ও জগতের মানুষেরা, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিলেন, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কত কথা আপনি শুনবেন। দেখুন আল্লাহর কোরআন সূরা নিসার 63 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা'a বিইذنিল্লাহ লাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওবার রাহিমা। একজন মহিলা 200 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহর কোরআনের আয়াত, যার অর্থ দেখুন। আর শানে নজুল আপনারা যখন ব্যাখ্যাটা দেখবেন বুঝতে পারবেন। তবে এবার একটু আপনাদের কথা বলতে হবে। আচ্ছা, গুনাহ করলে আপনারা তওবা করেন কি করেন না বলুন? গুনাহ করলে তওবা কেউ করে কেউ করে না নাকি? একজন কেউ ভাবছে গুনাহ তো কোন আবার তো গুনাহ করব, তো তওবা করব পরেই করব। হ্যাঁ, গুনাহ তওবা করবে তো বলছে পরেই করব, একবার দেখা যাবে। হ্যাঁ, তওবা যারা করে আর তওবা যারা করে না, শুনে রাখুন, তওবা যখনই আপনি করবেন আল্লাহ পাকের কোরআনকে স্মরণ করে করবেন। স্মরণ বলতে বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আমি যখন এটা পড়ব আমি কি কোরআনকে লক্ষ্য করব বলছে? বলে না, কোরআন বইটাকে লক্ষ্য করতে বলেনি, কোরআন কি বলছে সেটাকে লক্ষ্য করতে বলছেন। বলে কি বলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা, তোমরা যখন নফসের প্রতি জুলুম করো, অন্যায় করে ফেলো, গুনাহ করে ফেলো, লাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, আমার নবীর দরবারে চলে যাও, আস্তাগফিরুল্লাহ। তারপর আল্লাহ বলছেন আমার কাছে তোমরা তওবা করে নাও। হাসিনা বিবি 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। তাহলে আল্লাহ কি বললেন? আপনি গুনাহ করেছেন, তওবা করবেন, আগে নবীর কাছে যান। কার কাছে? আগে নবীর কাছে যান। আপনি বলবেন, আরে মৌলভী সাহেব, গুনাহ করলে তো তওবা আল্লাহর কাছে করতে হয়, তো নবীর কাছে কেন যাব? হ্যাঁ, কিন্তু যাও কা এক বচন আল্লাহ বলছেন নবীর কাছে যাও। একটা ওয়াজ শুনেছেন না আপনারা? এর জন্য অনেক সময় বলি, বক্তা ওয়াজ করে, বক্তা নিজে বুঝে না আর শ্রোতা কিছু বুঝে না। উদাহরণ একটা দিব, বক্তা নিজে বোঝে না, শ্রোতাও কিছু বুঝে না। উদাহরণ একটা দিই, আকীদা আছে কিছু মাওলানার, একটাও আপনারা ওয়াজ শুনেননি, সুর করে ভালো করে শুনেছেন। বলে কি? দয়ার নবী রাত্রিতে মধুর সুরে কোরআন পড়ে, আর মক্কার একটা লোক গোপনে গিয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনে। মানুষটা কে গো? যে শুনতে যায় ওকে? শুনছিল কোরআন নবীর আবু জাহেল, শুনেছেন না?
এই জবান দিয়ে বললাম, বলে নবী কোরআন তেলাওয়াত করে আর আবু জেহেল রাত্রিতে গোপনে গিয়ে কোরআনটা শুনে তেলাওয়াত। এই জবান দিয়ে আবার বলছে, বলে শোনো, আমার দয়ার নবী লেখাপড়া জানতেন না। কথা বুঝেননি? মানে বক্তা ওয়াজ করে বুঝে না। ওই বক্তাই বলছে যে নবী কোরআন পড়তেন আর আবু জেহেল শুনতো, আবার ওই বলছে নবী লেখাপড়া জানে না। আচ্ছা, এরকম মৌলানা আছে না নাই যে নবী লেখাপড়া জানে না বলছে? আছে না নাই? তাহলে ও ওয়াজ বুঝে? ওয়াজ বুঝে না। ও মুসলমান আমার ভাইরা, এর জন্য আপনাকে বলি, আল্লাহ পাক আমাদের পদ্ধতি দিয়েছেন, ওটাই বলছি। তাকিয়াতুল কলবি নেতৃত্ব দিয়ে প্রায় 100টা কন্যাকে হত্যা করেছিল, আর 100টা মাশাআল্লাহ। দেখেন ভাই আমার, আব্বা মায়ের জন্য 100 টাকা দিয়েছে, বাবা মা যেন জান্নাতি হয়, আল্লাহ যেন কবর আযাব মাফ করে জান্নাতি বানায়। সকলে বলে আমিন। ও ভাইরা, ভাবছি আমার মুসলমানেরা, আমি যেটা ওয়াজ বলছি, ওয়াজ করছি, ভালো করে বুঝুন। তাকিয়াতুল কলবি প্রায় 100টা কন্যাকে নেতৃত্ব দিয়ে হত্যা করলো। আল্লাহর কোরআন আসলো, আল্লাহর কোরআনে আয়াত চলে আসলো, আল্লাহ পাক জানিয়ে দিলেন, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, আমার রহমত থেকে নিরাশ হও না, দূরে সরে যেও না, আমার রহমতের ছায়ার তলে চলে এসো। পাহাড় সমতুল্য যদি গুনাহ করেছো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওই তাকিয়াতুল কলবি মৌলবি ওয়াজ করে বুঝে না বলছে, এই কারণে তাকিয়াতুল কলবি তওবা কোথায় করেছিল? বলে মসজিদে বলে না, বাড়িতে বলে না, মাঠে বলে না, ঘাটে বলে না, জঙ্গলে বলে না। তাকিয়াতুল কলবি তওবা করলো কোথায়? আমার রাসূলুল্লাহর দরবারে। কোথাও যাচ্ছে না, নবীর কাছে ছুটে গেল, হুজুর আমি 100টা কন্যা সন্তান হত্যা করে দিয়েছি নেতৃত্ব দিয়ে, আমার এত বড় গুনাহ কি মাফ হবে? নবী বলছেন, মসজিদে তওবা করলে না কেন? বাড়িতে করলে না কেন? আমার কাছে আসলে কেন? বলছেন, হুজুর গো, আল্লাহর কোরআন যে বলে যাও আগে নবীর কাছে যাও, ফাস্তাগফিরুল্লাহ, তারপরে আল্লাহর কাছে তওবা করো। ওয়াস্তাগফার লাকুমুর রাসূল, আল্লাহর কোরআন বলে ওই তওবা নবীকে ধরে যদি করলে, ওই তওবাটাই যদি আমার আল্লাহ সমর্থন করে দেয়, লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা। আল্লাহ বলছেন, আমি তোমার জন্য অত্যন্ত ক্ষমাশীল হয়ে যাই, আমি তোমার জন্য দয়ালু হয়ে যাই। তোমার পাহাড় সমতুল্য, আসমান সমতুল্য যদি গুনাহ হয়ে যায়, আর আমার কাছে যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলে ঈমানদার রে, ও বিশ্বাসী বান্দারা, তোমরা উতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই তওবা যদি করতে পারো, আমি আল্লাহ তোমার আসমান সমান গুনাহগুলোকে ক্ষমা করে দিই। জোরে বলা যাবে না? আমরা আওয়াজ বুঝি না গো। আমার নবী মুস্তাফা আয়াতের দিলেন, তাই আল্লাহ বলছেন, তোমরা যখন তওবা করবে, আমার নবীকে ধরে তওবা করো। এর জন্য যখনই তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, এই কালবে আমার রাসূলুল্লাহ রয়েছে, এটা অন্তরে স্মরণ করে পড়বেন। তবে ভাই গো, কেউ আপনাকে প্রশ্ন করবে, কেউ আপনাকে বলবে, বলবি সাহেব আপনি তো বলছেন, বলে নবীকে ধরে তওবা করব। তাকিয়াতুল কলবি সেই সময় নাকি তো রাসূলকে পেয়েছিল, রাসূলুল্লাহ দুনিয়ায় ছিলেন, আমাদের কাছে তো নবী নাই, এই দুনিয়াতে নবী নাই, কোথায় নবীকে পাওয়া যাবে? এর জবাবটা আমি দিয়ে যাই। কোরআন শরীফ সূরা আহজাব 22 পারা আয়াত নাম্বার 6, আল্লাহ বলছেন, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বললেন, যদি তুমি মুমিন হও, তুমি যদি ঈমানদার হও, তোমার কলবের চাইতে নিকটে রাসূলুল্লাহ রয়েছে, এখানেই পাবে। নবীকে ধরো আর তওবা করো, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে করবেন, তাহলে আপনাদের জীবনের তওবাগুলো আল্লাহ পাক কবুল করবে। আবার বারবার করে আমি কথাটা রিপিট করছি, কেন জানেন? বলে এটা ভুলে যাবেন যে তওবা করবেন কিন্তু রাসূলকে স্মরণ করবেন না, তওবা করবেন কিন্তু রাসূলকে জানবেন না, এটা হতে পারে না। এই তওবা আল্লাহর দরবারে কবুল হতে পারে না। এর জন্য সব সময় আপনাকে বলি, আমার রাসূলকে ধরে তওবা করবেন। ভাই আমার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা আল্লাহ পাকের কোরআনে আমাদেরকে জানিয়ে দিলেন। ওই নবীজি আজকে মসজিদকে কত গুরুত্ব দিয়েছেন, মসজিদকে কতটা ভালোবেসেছেন, মসজিদের প্রাধান্য কতটা দিয়েছেন জানো? নবী মক্কা ছেড়ে যখন মদিনার সরজমিনে চলে গেলেন, মদিনাতে মসজিদ নাই। নবী আমার বড় চিন্তা করলেন, আল্লাহ তোমাকে ডাকবো, একটা ঘরে গিয়ে ডাকবো, আল্লাহ তোমার ইবাদত করব, সাজদা করব, একটা ঘরে গিয়ে ইবাদত করব। ওই ঘর আমার কাছে নাই, ওই ঘর আমাকে বানাতে হবে। এর জন্য নবীজি আমার যেন ঘর বানানোর জন্য একটা জায়গা আপনার বসে রইলেন। কেউ যদি একটু জায়গা দিয়ে দেয়, ওই জায়গাটায় আল্লাহ রাসূল চিন্তা করলেন আল্লাহর ঘর মসজিদ বানিয়ে নেব। মদিনা শরীফে অনেক অনেক সাহাবা, অনেক মানুষ রয়েছে যারা দেওয়ার মতো পয়সাওয়ালা রয়েছে, কিন্তু নবী রাস্তার ধারে বসে আছেন। কেউ আপনার যেন তো তাড়াতাড়ি যেতে পারেনি, যত তাড়াতাড়ি দুইজন বালক রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে। আমার নবীজির কাছে দুইজন বালক এসে খাড়া হয়ে গেল, যারা এখনো সাবালক হয়নি। অনেক মানুষ ছিল, তারা দুইজন দাঁড়িয়ে গেলে আল্লাহর নবী বলছেন, বাবা তোমরা কেন আমার সামনে দাঁড়িয়ে গেলে বলো? ছেলে দুটো বলে, নবী গো মন কেন খারাপ, আপনার চোখে কেন পানি যেন টলমল করে ভাসে? নবী আমার বলছে, বাবা আমার চোখের পানিটা তোমার লেগেছে বুঝি, চোখের পানিটাও মায়া লেগেছে বুঝি? ছেলে দুটো বলে, জি হুজুর আপনি কেন কাঁদবেন? আপনি তো রাহমাতাল লিল আলামিন নবী গো, আপনার কেন চোখে পানি বলো? নবী আমার বললেন, বাবারা একটু শোনো, আমার দিকে তাকায় মায়া লেগেছে। আমি মদিনায় এসে গিয়েছি, মক্কা ছেড়ে কাফেরের অত্যাচারে এসে গিয়েছি। তবে নবীকে বলে, হুজুর কাঁদবেন না, মক্কা ছেড়ে আসলে কি হবে? আমরা মারহাবা বলে ডেকে নিয়েছি, আমরা বুকে তুলে নিয়েছি। নবী আপনার কি দরকার বলুন? নবী আমার বললেন, আমি যদি একটু জায়গা পেতাম, খোদার ঘরটা নির্মাণ করে দিতাম। ছেলে দুটো বলে, নবী গো আর কাঁদবেন না, আমাদের বাসস্থান রয়েছে, আমরা মসজিদ নির্মাণের জন্য দান করে দিলাম। নবীকে বলছেন, হুজুর আর কাঁদবেন না, হুজুর আপনার চোখের পানি ভালো লাগে না, আপনি নিয়ে নেন আমাদের বাসস্থান। মাঠের জায়গা বললেন না, ফাঁকা ভিটা বললেন না, বাসস্থানটা নিয়ে নেন বলছেন, যে জায়গায় বাস করে। আল্লাহর হাবিব বললেন, ও বালক বলো বলো আজকে বাসস্থান কেন দিতে চাইছো বলো? বাসস্থান দিলে তোমরা বাস করবে কোথায় বলো? রাত্রি কাটাবে কোথায় বলো? তোমার মা তোমার আব্বা কোথায় ঘুমাবে গো? একটু বলো বলো। আব্বা আমার কথা যেমনই বলা, ছেলে দুটো হাউ করে কাঁদতে লেগেছে। নবী বললেন, বাবা কাঁদো কেন? চোখে কেন পানি ঝরাও রে? আমি তো তোমার বাবা মার কথা বললাম। ছেলে দুটো বলে, হুজুর আমার আব্বা মার কথা স্মরণ করিয়ে দিলেন। আমার আব্বা মা এই পৃথিবীর জমিনে বেঁচে না, আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার আব্বা আমাকে ছেড়ে চলে গিয়েছে, তারা এখন কবরে শুয়ে আরাম করতেছে। তবে জানি না আমার আব্বা মা কবরে আর কি হালাতে কি অবস্থায় আছে। ওই বাবা মার কবরের শান্তির জন্য রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমাদের বাসস্থানের জায়গাটুকু দান করে দিতে চাইলাম। নবী গো ওই জায়গাটুকু নিয়ে নাও, আল্লাহর ঘর নির্মাণ করবেন। আল্লাহ যদি কবুল করে দেয়, আমার বাবা মা জান্নাতি হয়ে যাবে।
নবী বলেছেন as-সাদকাতুল জারিয়া, সাদকা করলে জারিয়া বন্যা কবরে নেকি বয়ে যায়। শুধু এখানে নয়, নবী বলেছেন as-সাদকাতু তারাদুল বালা, যদি সাদকা করা হয় কবরের আযাব আল্লাহ maaf করে দেয়, আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। এই কারণে আমাদেরকে বাবা একটু সাদকা করতে হয়। ছেলে দুটোই দিকে লক্ষ্য করে সাদকা করে গেল। ভাইয়েরা গো, যুবক ভাইয়েরা, আজকে জলসার আড়াও কি বলে নিকটে আসলে না, একবার জলসা ভাবলে না, এই জান্নাতি বাগানে একবার আপনার যেন অস্থায়ী ভাবে জান্নাত যেটাকে বলেছে এই জায়গায় একবার হাজিরি দিলে না। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদের কবুল করুক। তোমরা দেরি না করে আল্লাহর রাস্তে চলে এসো। তবে বলবো ভাইয়া, নবী মুস্তাফা ছেলে দুটোকে জড়িয়ে বুকে ধরে কাঁদতে কাঁদতে বললেন, বাবা আর কাঁদিও না, আর চোখের পানি ফেলিও না, আল্লাহ তোমাদেরকে কবুল করো, কবুল করো, কবুল করো, আর আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতবাসী করবে। ছেলে দুটো বলে হুজুর আগে কবুল করলেন কিনা বলো? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে তোমরা বাসস্থান দিয়ে থাকবে কোথায়? ছেলে দুটো বলে হুজুর দিনের বেলায় আপনার দরবারে হাদিস কোরআন শুনবো, রাত্রিতে অনেক মরুভূমি তাবু গেড়ে রাত কাটায়া দেব। আমাদের মন বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূর নবী, আপনি যে আল্লাহর নূর নবী, আমাদের মন বলে নবী নবী, আমা জান বলে নবী নবী। তাই তো দুই নয়নে পাশে মদিনার ছবি, তাই তো দুই নয়নে পাশে মদিনার ছবি, আমাদের মন বলে নবী নবী, আমা জান বলে নবী নবী। কই বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, ও গো নবী আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া, ও গো স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া। আর দেখাইতে এলেন এ ধরায়, শোনাইতে এলেন এ ধরায় আল্লাহর কোরআনের বাণী, আমাদের মন বলে নবী নবী, আমা জান বলে নবী নবী, আমার প্রাণ বলে নবী নবী। মজা যাই হোক, কোরআন থেকে পড়েছিলাম রব তাআলা তিনি বলেছেন, সুবহানাল্লাহ, সাজ্জাদ শেখ আব্বা জানের নামে 500 টাকা দান করলেন। আল্লাহ দানকে কবুল করুক, বলি আমিন। আমি আর বক্তব্য আগে বাড়াবো না, আমি এখান থেকে আমার বক্তব্যের রীতি করছি। বলার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি খোদার কাছে ক্ষমা প্রার্থী, ভাষায় যদি হয়ে থাকে ভুল ত্রুটি ছোট ভাই এবং সন্তান হিসেবে ক্ষমা প্রার্থী। হায়াত বাকি তো মুলাকাত বাকি। ভাইরা আমরা সকলে তওবা পড়ে নি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।